গ্রেগরি, কেস হিস্ট্রি গুছাচ্ছ তো? যা বলছিলাম, মঙ্গলবার সকালে অপারেশন পিটার শেষ করে মঙ্গলবার বিকেলে আমি বেরিয়েছিলাম আমার নিজের কিছু দরকারে। সে প্রসঙ্গে তোমায় পরে জানাবো। আসি বুধবারের কথায়। বুধবার বসেছিল সেই মিটিং, যেখানে নার্স, কর্মী, ডাক্তার, সিনিয়র, জুনিয়র সবাইকে নিয়ে প্রত্যেকের নামের ফাইল তৈরি হয়েছিল। মিটিংয়ে ছিলেন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর রবার্টসন ব্রাউন, দুজন সিনিয়র উচ্চপদস্থ পুলিশ অফিসার, প্রিন্সিপাল ডক্টর জ্যাকসন, আমি অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর ডক্টর রেড বার্নার্ড এবং আমার সহকারী হিসেবে তুমি ডক্টর গ্রেগরি ম্যাথিউস। সাথে বন ছিল ঘরের এক কোনায় বাধা দিয়ে গ্রেগরি বললেন, দাঁড়াও দাঁড়াও, এর পরের কাহিনী আমি শোনাবো পাঠকদের। বুধবার সকালে হাসপাতালে বসা মিটিংয়ের কাহিনী দিয়ে শুরু হলো আমাদের আজকের গল্প। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and please hit the bell icon. আপনারা শুনছেন গল্প দ্য স্যাটারডে নাইট ইন 1880। গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত, বাস্তবের সাথে এর কোনো রকম কোনো যোগাযোগ নেই। গল্পটি খুব ইন্টারেস্টিং একটি ডিটেকটিভ স্টোরি, তাই সমস্ত পর্বগুলো মন দিয়ে না শুনলে আপনারা এর মজাটা নিতে পারবেন না। তাই অনুরোধ, ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত গল্পগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি। কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্সে গিয়ে এক এক করে ক্লিক করে বাকি প্রত্যেকটা পর্ব প্লিজ দেখে নেবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। পিটারের ক্ষেত্রে রেড যে পন্থা অবলম্বন করেছিলেন, এক্ষেত্রেও ঠিক তাই করলেন। ফ্লাস্কে গরম চা নিয়ে বসলেন, সামনে রইল কাপ ডিশ। এখানে উল্লেখ্য, চা কিন্তু কখনো কোনো বাড়ি এত গরম ছিল না যে মানুষের চামড়া পুড়িয়ে দেবে। প্রত্যেকবার ইন্টারোগেশনের সময় কাপে চা ঢেলে নিলেন রেড এবং অকস্মাৎ সংশ্লিষ্ট ব্যক্তির গায়ে ছুঁড়ে মারলেন। প্রত্যেকেই প্রায় ভয়ঙ্করভাবে রেগে উঠল, প্রচণ্ড চেঁচামেচি জুড়ে দিল। কিন্তু তার মধ্যে থেকেই কিছু মানুষকে রেড বিশেষভাবে চিহ্নিত করে আলাদা করলেন, বিশেষত যাদের গায়ে কোনো কাটা চিহ্ন বা রক্ত বার করে নেবার চিহ্ন ছিল না, যারা রেগে গেলে ক্ষুধার্ত নেকড়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল, যাদের গা দিয়ে একটা বন্য কুৎসিত গন্ধ বেরিয়েছিল যখনই তারা ঘরে ঢুকেছিলেন, যাদের নখ ও চুল প্রয়োজনের তুলনায় বেশি লম্বা ছিল এবং যাদের ঘরে ঢোকার সাথে সাথে বন গর্জন করে উঠেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিশেষ বৈশিষ্ট্য যাদের ছিল। কিন্তু এসব কথা শুধুমাত্র রেডই বুঝলেন, ঘরের অন্য আর কেউ বুঝলেন না। সেই হিসেবেই শুধুমাত্র রেডের অবগতিতে ফাইলের উপর লেখা হলো এইভাবে: 6 ফর বি ফর বয় ফর মেল পার্সন, 9 ফর জি ফর গার্ল ফর ফিমেল পার্সন, 7 ফর ওয়াই ফর ইয়েস অ্যান্ড 0 ফর নো। এইভাবে বুধবার সারাদিন ধরে ইন্টারোগেশন চালিয়ে দেখা গেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রায় 1200 ফাইলের ওপরে লেখা 67 অ্যান্ড 97। বুধবার রাত্রে আফটার ডিনার ম্যানশনের পিছনের বারান্দায় নাইট ওয়াক করতে করতে ডক্টর গ্রেগরি রেডকে জিজ্ঞাসা করলেন, কি বুঝলে তার কিছু তো তুমি আমার সাথে ডিসকাস করছো না। রেড পাল্টা বললেন, তুমি কি বুঝলে? গ্রেগরি বললেন, ভয়ানক নৃশংস বর্বরচিত হত্যা, একাধিক লোকের কাজ, যারা করেছে কাজটা তাদের যেন বহু ঘৃণা ও আক্রোশ ছিল এই তরুণ ডাক্তারটির প্রতি। সেই হত্যাই যদি করতে হবে তাহলে তো সিম্পল ওয়েতেই করা যেত, এত নৃশংস হত্যার কি প্রয়োজন ছিল? অপর একটি কারণ হতে পারে হত্যাকারীরা মানসিক রোগী, সাইকোপ্যাথ টাইপ, অথবা আরও একটি কারণ হতে পারে এবং সেটির সম্ভাবনাই বেশি, এমন কোনো চক্র যারা এই তরুণ ডক্টরটিকে হয় নিজেদের দলে নিতে চেয়েছিল অথবা তার কোনো ক্ষতি করতে চেয়েছিল। সে বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে এবং সকলকে জানিয়ে দেবার হুমকি দিয়েছিল। তাই একটি নৃশংস দৃষ্টান্তমূলক হত্যার মাধ্যমে সকলকে দেখানো হয়েছে যে আমাদের বিপক্ষে যদি যাবার চেষ্টা করো তাহলে এই চরম পরিণতি হবে। কিন্তু রেড, ধরবে কি করে তুমি এই চক্রটাকে? রেড বললেন, এফেক্টেড পেশেন্টস
স্টাফ, শ্রমিক ইত্যাদি সকলকে নতুন ডিপার্টমেন্ট খুলে অন্য হাসপাতালে শহরে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। প্রত্যেককে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে, আন্ডার অবজারভেশন আছে তারা। প্রধান মাথারা টের পেয়ে গেছে ইতিমধ্যে নিশ্চয়ই ইনভেস্টিগেশন কোন পথে চলেছে, তাই তারা সতর্ক তো হয়েইছে, হয়তোবা পাল্টা আক্রমণের জন্য নিজেদেরকে তৈরি করছে। পরবর্তী পদক্ষেপ আমার কি হবে বা কিভাবে চক্রটার মুখোশ খুলে দিতে পারবো সেটা নির্ভর করছে ঘুণ কতটা ধরেছে, কতটা ছড়িয়েছে, তার উপর নির্ভর করছে ওষুধে হবে নাকি পুরো পায়াটা কেটে বাদ দিতে হবে। কাজেই উই নিড more and more investigation. গ্রেগরি, আমাদের ভাগ্য অসম্ভব ভালো যে আমাদের প্রশাসন দুর্নীতিমুক্ত, আমাদের পুলিশ ফোর্স দুর্নীতিমুক্ত, আমাদের প্রিন্সিপাল দুর্নীতিমুক্ত, সরকার দুর্নীতিমুক্ত। তারা তাদের পুরো শক্তি নিয়ে, পুরো সহযোগিতা নিয়ে আমাদের পাশে আছে। আমাদের কথা পৌঁছে দেবার একটা জায়গা আছে, সেখান থেকে দ্রুত প্রতিকার পাবার আশা আছে। বিশেষ করে স্কটল্যান্ড ইয়ার্ডের যে বিশ্বাস ও সহযোগিতা আমরা পাই তা অতুলনীয়। সেটা যদি না হতো দেশের কি চরম অসহায় পরিস্থিতি হতো একবার ভাবো। গ্রেগরি বললেন, এফেক্টেড মানুষগুলোর কথা একবার ভাবো, কি ভয়ানক। নাও দে আর জাস্ট চার্জেবল ব্যাটারিজ। অ্যান্টিডোট আবিষ্কার না হলে, চার্জ দেওয়া না হলে ওরা শেষ, আর চার্জ দেওয়া হলে ওরা সম্পূর্ণ পশুতে পরিণত হবে। অনেক রাত্রে ঘোড়ার গাড়ি এসে দাঁড়াবার শব্দ হলো ম্যানশনের সামনে। ডক্টর জ্যাকসন এলেন, ফরেন্সিক রিপোর্ট এবং রক্তের রিপোর্ট নিয়ে এসেছেন। সারা দিন বসে থেকে কাজ শেষ করে তবে ফিরেছেন এই গভীর রাতে। একমাত্র তিনিই তো জঙ্গলের পথে অবাধে আসা যাওয়া করতে পারেন। ডক্টর অভিবাদন শেষ করে বললেন, আমাকে 15 মিনিট সময় দিন, আমি আসছি। আরে হ্যাঁ গ্রেগরি, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা জানানো হয়নি। এর মাঝে আমি মর্গটা ঘুরে এসেছি এবং হসপিটাল বিল্ডিংয়ের ব্লু প্রিন্টটা আমি সংগ্রহ করেছি ডক্টর জ্যাকসনের কাছ থেকে। মর্গ তদন্ত করতে গিয়ে কি দেখি জানো, প্রচুর মৃতদেহ হঠাৎ গায়েব। রেজিস্টারটাও আমি নিয়ে এসেছি এবং বেশিরভাগ মৃতদেহের শরীরে সেই কমন চিহ্ন বর্তমান। মর্গে কাজ করা প্রত্যেকটা কর্মীর চোখের পিছনেও আমি সেই গোপন ক্ষুধার্ত নেকড়ের দৃষ্টি দেখেছি, মানে তারাও বাদ যায়নি। আমি ডক্টর জ্যাকসনকে সেটা জানিয়েছি এবং আমি বলেছি ইমিডিয়েটলি তাদেরকেও ভর্তি করে নিতে। বুধবার অনেক রাতে বৈঠক বসলো ডক্টর জ্যাকসন, রেড এবং ডক্টর গ্রেগরির সাথে। ডক্টর জ্যাকসন শুরু করলেন, রক্তে যেটা পাওয়া গেছে আগে সেটা সম্পর্কে বলি। সেটা একটা বিশেষ ধরনের ভাইরাস যা মানুষের রক্তে প্রবেশ করালে রক্তের ডিএনএকে ভেঙে চুরে এক অন্য রকমের ডিএনএ তৈরি করছে। এর ফলে মানুষের বুদ্ধি শূন্য হয়ে যাচ্ছে, শরীর, রক্ত, মাংস, হাড়, সর্বস্ব সব দিক থেকে খুব উন্নত পর্যায়ের দেহ তৈরি হচ্ছে, কিন্তু মাইন্ড বা বুদ্ধি বলে বিশেষ কিছু অবশিষ্ট থাকছে না। উদ্দেশ্য এইসব মানুষগুলিকে বিদেশে পাচার করে প্রচুর অর্থ উপার্জন করা। এদের অর্গান, স্কেলিটন, রক্ত সব কিছু আলাদা আলাদাভাবেও বিক্রি করা হয় বা হচ্ছে। এক্সট্রিম পয়েন্টে পৌঁছে এরা ম্যান ইটার হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেরাই নিজেদের খাবে। বাইরে থেকে দেখতে মানুষের মতো, অথচ ভেতরে ভেতরে এরা পশুর চেয়েও ভয়ঙ্কর। এই ভাইরাস তৈরি করা হয়েছে একদল বন্য অসুস্থ নেকড়ের রক্ত থেকে। অ্যান্টিডোট এখনও আবিষ্কার হয়নি। রেড বললেন, ফ্রাইডে মহামান্য প্রধানমন্ত্রীর সাথে গ্রেগরি, আমি এবং ইন্সপেক্টর রবার্টসনের বিশেষ মিটিং আছে। তার মধ্যে আমায় ইনভেস্টিগেশন শেষ করতে হবে, অথচ অনেক অনেক কাজ এখনো বাকি। গ্রেগরি, হারি আপ, উই মাস্ট ডু ইট, উই মাস্ট ডু ইট।